বাজলো দেবী দুর্গার আগমনের ধ্বনি। আজ শুভ মহালয়া। দুর্গতি নাশিনী দেবীকে মর্তে আমন্ত্রণ জানাতে ভোর থেকেই শুরু হয় চণ্ডীপাঠ, ঘট স্থাপন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষ শেষ হয়ে শুরু হয় দেবীপক্ষ। চণ্ডীপাঠের মাধ্যমে সব অমঙ্গল দূর করতে দেবীকে আমন্ত্রণ জানানো হয় মর্তে। পিতৃপক্ষের শুরুতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে আত্মার মঙ্গল কামনা করেন মর্তবাসী। আজ থেকে পরবর্তী 6 দিন চলবে দেবীর আগমনের প্রস্তুতি। ষষ্ঠীর মাধ্যমে মূল দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। এবছর সারা দেশে 33,576টি মণ্ডপে হবে দেবীর আরাধনা। সব মণ্ডপে নেওয়া হচ্ছে পর্যাপ্ত ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, শুভ মহালয়ার নানা আনুষ্ঠানিকতার খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতে যেতে চাই রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে। আমার সহকর্মী সুমাইয়া ঐশী সেখানকার খবরগুলো রাখছেন। ঐশী, ভোর থেকেই তো আপনি সেখানে রয়েছেন, সেখানকার খবরগুলো রাখছেন। মহালয়ার কি কি আনুষ্ঠানিকতা আপনার চোখে পড়েছে এবং সারাদিন ব্যাপী কি কি আনুষ্ঠানিকতা রয়েছে জানাবেন আমাদের। ইশরাত, মহালয়ার আনুষ্ঠানিকতা বলতে যেই ঘট স্থাপন পূজা হয় সেগুলো আসলে একদম ভোর থেকে শুরু হয়। যেমনটা আমরা দেখেছি আজকে মোটামুটি সকাল 5:30টার পর থেকেই যে আনুষ্ঠানিকতাগুলো ছিল সেগুলো শুরু হয়েছে। 6টার দিকে আসলে মূল যেই চণ্ডীপাঠ সেটি শুরু হয়েছিল এবং এরপর আসলে নানান ধরনের চণ্ডীপাঠ হয়েছে এবং একই সঙ্গে সঙ্গীত পরিবেশন হয়েছে, নৃত্য পরিবেশন হয়েছে। এবং মহালয়ার মূল যে আকর্ষণ, মহালয়াতে দেবী দুর্গার যখন মহিষাসুরকে বধ করেন তার যেই নৃত্যর মাধ্যমে সেই দৃশ্যটির প্রদর্শন সেটিও হয়েছে, যেটি আসলে যারা ভক্তরা এসেছিলেন মন্দিরে তারা ভীষণভাবে উপভোগ করেছেন। এবং মহালয়া তো আসলে দুর্গাপূজার একদম শুরুর দিন। এরপর ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজার মূল যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। সকাল থেকে চণ্ডীপাঠ হয়েছে, চণ্ডীপাঠের পর আরতি হয়েছে এবং এরপর আসলে সূর্য প্রণাম করেছেন যারা এখানকার পুরোহিত আছেন তারা, এবং যারা ভক্ত আছেন, দেবী মায়ের ভক্ত আছেন তারাও এখানেও সূর্য নমস্কারের মাধ্যমে সূর্য দেবতাকে আহ্বান করেছেন, সূর্য দেবতাকে সম্মান জানিয়েছেন। একই সঙ্গে মর্তে সমস্ত বদ শক্তি বা মর্তে সমস্ত অশুভ শক্তিগুলোকে দূর করবার জন্য দেবী দুর্গাকে মহালয়ার মাধ্যমে, চণ্ডীপাঠের মাধ্যমে, ঘট স্থাপনের মাধ্যমে আহ্বান করা হয় যাতে করে তিনি মর্তে আসেন এবং সমস্ত অশুভ শক্তিকে নাশ করেন, ঠিক যেভাবে তিনি আসলে মহিষাসুরকে বধ করেছিলেন। দুর্গাপূজার আসলে মোট 3টি পর্ব হিসেবে ধরা হয়: মহালয়া, বোধন আর সন্ধি পূজা। আজকে কিন্তু মহালয়া এবং ষষ্ঠী হবে আগামী 28 তারিখ, এবং 28 তারিখের পর আগ পর্যন্ত দুর্গাপূজার যে প্রস্তুতি সেটি শুরু হয়। এই 5 দিন বা 6 দিনের মধ্যে আসলে বিভিন্ন মণ্ডপে দুর্গার প্রতিমা প্রতিস্থাপন, একই সঙ্গে পূজার যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলোর প্রস্তুতি শুরু হয়। আইন শৃঙ্খলা বাহিনীরও প্রচুর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে বেশ আনন্দঘন পরিবেশে কিন্তু মহালয়ার মাধ্যমে দুর্গার আগমনী বার্তা। জি ঐশী, বুঝতে পেরেছি।